এতদিন তোমরা পিডিএফ এর মাধ্যমে তোমাদের সমস্ত স্টাডি ম্যাটেরিয়ালগুলো পেয়েছো। এবার থেকে তার সাথে সাথে কিছু ভিডিও ক্লাস তোমরা দেখতে পাবে। আজকের আমাদের আলোচ্য বিষয় হলো বীজগাণিতিক সূত্রাবলী। তার একটা উপরেখা আজ আমরা করব দুটি পদের সমষ্টি ও অন্তরের গুণফল। তার মানে যেটাকে তোমরা x স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র বলে পরিচিত। কিভাবে সূত্রটা প্রতিষ্ঠা করা হয় বা সূত্রটা কিভাবে এসেছে সেটা দেখা যাক। এখানে ABCD একটি বর্গক্ষেত্র আছে যার প্রতিটি বাহুর দৈর্ঘ্য a একক। তাহলে ABCD বর্গক্ষেত্রের প্রতিটি বাহুর দৈর্ঘ্য a একক। তাহলে ABCD বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত হবে না a স্কয়ার বর্গ একক। তাহলে সেটা আমরা লিখব ABCD বর্গক্ষেত্রের প্রতিটি বাহুর দৈর্ঘ্য a একক। তাহলে অতএব ABCD বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হবে a স্কয়ার বর্গ একক। এবার এই বর্গক্ষেত্রের মধ্যে EFCG আরেকটা বর্গক্ষেত্র রয়েছে যার প্রতিটি বাহুর দৈর্ঘ্য b একক। তার মানে EFCG এই বর্গক্ষেত্রে ছোট্ট বর্গক্ষেত্র তার প্রতিটি বাহুর দৈর্ঘ্য b একক। তাহলে এর ক্ষেত্রফল কত হবে b স্কয়ার বর্গ একক। তাহলে সেটা আমরা লিখে দেব EFCG বর্গক্ষেত্রের প্রতিটি বাহুর দৈর্ঘ্য b একক। তাহলে অতএব EFCG বর্গক্ষেত্রের ক্ষেত্রফল b স্কয়ার বর্গ একক। এবারে আমরা পরের ছবিতে দেখতে পাবো যে ABCD বর্গক্ষেত্র থেকে EFCG বর্গক্ষেত্রটাকে যদি বাদ দিই তাহলে ছবিটা কিরকম দেখতে হবে না আগের মতোই থাকবে, শুধু এই বর্গক্ষেত্রটা বাদ। তাহলে এটাকে বাদ দিলে আমরা কি পাই দেখা যাক। তাহলে ABCD বর্গক্ষেত্রের ক্ষেত্রফল তার থেকে আমরা EFCG বর্গক্ষেত্রের ক্ষেত্রফলটাকে বিয়োগ করলাম। তাহলে সেটা সমান সমান আমরা কি পাচ্ছি দেখো, শুধুমাত্র এই বর্গক্ষেত্রটা বাদ গেছে। আচ্ছা, এর ভেতরে আরেকটা বর্গক্ষেত্র রয়েছে, কারণ এই ABCD বর্গক্ষেত্রের প্রত্যেকটা বাহু ছিল a একক। তার মানে নিচের এই BC বাহুর দৈর্ঘ্য ছিল a একক। তার থেকে FC সেটা দৈর্ঘ্য ছিল কত b একক। তাহলে a থেকে b এককটা বাদ গেলে এইটুখানি অঞ্চলের দৈর্ঘ্য কত হবে a b একক। যেহেতু এটা একটা আয়তক্ষেত্র তাহলে এর IE বাহুর দৈর্ঘ্য কত হবে a b একক। ঠিক একইভাবে এটা যেহেতু b একক ছিল তাহলে এই বাহুটাও b একক হবে, আবার IB বাহুটাও b একক হবে। ঠিক একইভাবে এখানে HD বাহুর দৈর্ঘ্য b একক হবে, EG বাহুর দৈর্ঘ্য b একক হবে। আর এই AI বাহুর দৈর্ঘ্য যেহেতু a b একক তাহলে এখানে এই বাহুটার দৈর্ঘ্য হবে a b একক, এই বাহুটার দৈর্ঘ্য হবে a b একক। তাহলে এই যে ছবিটা রয়েছে এই ছবিতে তাহলে আমরা তিনটে ক্ষেত্র দেখতে পাচ্ছি। তার মধ্যে এই ক্ষেত্রটা AIEH, এই ক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে, এই ক্ষেত্রের প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য হচ্ছে a b একক। এই ক্ষেত্রটার দৈর্ঘ্য হচ্ছে a b একক আর প্রস্থ হচ্ছে b একক। আর নিচের এই ক্ষেত্রটার দৈর্ঘ্য হচ্ছে a b একক, তার প্রস্থ হচ্ছে a b একক। তাহলে এই পুরো বর্গক্ষেত্র থেকে যদি আমরা এই ছোট্ট বর্গক্ষেত্রটাকে বাদ দিই তাহলে আমাদের কাছে তিনটে ক্ষেত্র পড়ে রয়েছে। তাহলে ABCD বর্গক্ষেত্রের ক্ষেত্রফল তার থেকে EFCG বর্গক্ষেত্রের ক্ষেত্রফলটাকে বাদ দিলে আমরা যেটা পাবো সেটা হচ্ছে এই তিনটে ক্ষেত্রের সমষ্টি। তাহলে আমরা লিখে ফেলব AHEI যোগ HGCE যোগ
আই ই এফ বি এর ক্ষেত্রফল। এবার দেখো এই তিনটি অঞ্চলের ক্ষেত্রফলের সমষ্টি আমাদের দরকার। আমরা এই তিনটি অঞ্চলকে যদি এবার তলায় তলায় সাজাই তাহলে ছবিটা কেমন দেখতে হবে না, প্রথমে হচ্ছে এ এইচ ই আই এই অঞ্চলটা রয়েছে, তার প্রত্যেকটা বাহু a - b একক, কারণ এটা একটা বর্গক্ষেত্র। তারপর আছে আই ই এফ বি এই অঞ্চলটা, ছবিতে দেখো যেটা এর তলাতেই যেরকম ছিল সেখানে এখানেও সেরকমই আছে, তার দৈর্ঘ্য ছিল a - b আর প্রস্থ ছিল b। আর এই যে অঞ্চলটা ছিল HGCE এই অঞ্চলের দৈর্ঘ্য ছিল a - b, এই অঞ্চলটাকে আমরা ঘুরিয়ে এর তলাতে যোগ করলাম, যোগ করলে এর দৈর্ঘ্য হলো a - b আর প্রস্থ ছিল b। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি এই তিনটে অঞ্চলের ক্ষেত্রফলের সমষ্টি হলো AHGB এর ক্ষেত্রফলের সমান। তাহলে এই তিনটে অঞ্চলের ক্ষেত্রফলের সমষ্টি হলো AHGB এর ক্ষেত্রফলের সমান। এই AHGB এইটা পুরোটা আমার একটা আয়তক্ষেত্র। এখানে AHGB এটি একটি আয়তক্ষেত্র যার দৈর্ঘ্য হলো a + b এবং প্রস্থ হলো a - b। তাহলে এখানে AHGD এর ক্ষেত্রফলটা কি হবে না, দৈর্ঘ্য গুণ প্রস্থ। এখানে দৈর্ঘ্য হলো AD আর প্রস্থ হলো AH। তাহলে AD এর দৈর্ঘ্য কত, ছবিতে আমরা দেখতে পাচ্ছি AD এর দৈর্ঘ্য a + b একক, তাহলে AD এর জায়গায় আমরা লিখব a + b আর AH এর জায়গায় কত লিখব a - b। এবার এখানে আমরা কত পেয়েছিলাম, ABCD বর্গক্ষেত্রের ক্ষেত্রফলটা পুরোটা প্রথমেই পেয়েছিলাম a স্কয়ার বর্গ একক, আর EFCG এই বর্গক্ষেত্রের ক্ষেত্রফল পেয়েছিলাম b স্কয়ার বর্গ একক। তাহলে ওদের দুটোর জায়গায় আমরা তাদের মানটা বসিয়ে দেব। তাহলে ABCD বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হলো a স্কয়ার বিয়োগ EFCG বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হলো b স্কয়ার, সেটা সমান সমান আমরা কোনটা পেলাম না a + b গুণ a - b। এই হলো আমাদের দুটি পদের সমষ্টি এবং অন্তরের গুণফলের সূত্র। এবারে এই সূত্রটিকে বীজগাণিতিক উপায়ে বিপরীতভাবে কিভাবে a স্কয়ার - b স্কয়ার আসছে সেটা আমরা একবার পরীক্ষা করে দেখি। এখানে বলেছে দুটি পদের সমষ্টি অন্তর, তার পদ দুটোকে আমরা a এবং b ধরে নেব। তাহলে মনে করি একটি পদ a এবং অপর একটি পদ b। তাহলে পদ দুটির সমষ্টি কত হবে, পদ দুটির সমষ্টি তাহলে হবে a + b এবং পদ দুটির অন্তর কত হবে, পদ দুটির অন্তর হবে a - b। এবারে a + b এবং a - b টাকে গুণ করে আমরা দেখি যে বিপরীতভাবে a স্কয়ার - b স্কয়ারটা আসছে কিনা। এটা বীজগাণিতিক উপায়ে আমরা গুণ করব, যেটা তোমরা আগে শিখেছো। তাহলে প্রথমে a দিয়ে a - b কে গুণ করব, তার সাথে আবার + b দিয়ে a - b কে গুণ করব, দেখা যাক কি হয়। এই নিয়মটিকে কি বলে, এই নিয়মটিকে বলে গুণের বিচ্ছেদ নিয়ম, সেটা আমরা পাশে লিখে দেব। তাহলে এখানে পেলাম a স্কয়ার - ab + ba - b স্কয়ার। তাহলে এই ক্ষেত্রে আমরা এই ab এবং ba তোমরা সকলেই জানো যে গুণের বিনিময় নিয়ম অনুযায়ী ab আর ba দুটো জিনিস সমান। তাহলে আমরা এখানে b এর জায়গায় আমরা ab লিখে দিতে পারি, সেক্ষেত্রে আমরা পাশে লিখে দেব গুণের বিনিময় নিয়ম থেকে পাই ab সমান সমান ba। আর এখানে কি পেলাম না -ab আর +ab আসছে, সেহেতু এই দুটো ক্যান্সেল হয়ে যাবে, পড়ে থাকবে শুধু a স্কয়ার আর -b স্কয়ার। তাহলে আমরা এখানে পেয়ে গেলাম
a প্লাস b গুণ a মাইনাস b সমান সমান a স্কয়ার মাইনাস b স্কয়ার। তাহলে দেখলাম বিপরীত উপায়ও a প্লাস b আর a মাইনাস b কে গুণ করলে a স্কয়ার মাইনাস b স্কয়ার পাওয়া যায়। এবারে a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্রটিকে প্রয়োগ করে আমরা কতগুলো অঙ্ক করব। তার মধ্যে প্রথম অঙ্কটা কি রাখব দেখা যাক। সূত্রের সাহায্যে গুণফল রূপে প্রকাশ করব x plus y minus z এর হোল স্কয়ার মাইনাস x minus y plus z এর হোল স্কয়ার। তাহলে এটাকে আমরা কিভাবে গুণফল রূপে প্রকাশ করব দেখা যাক। তাহলে এখানে দুটো বর্গ রাশির অন্তর দিয়েছে, তার মানে এইটাকে আমরা a ধরে নিতে পারি, এটাকে আমরা b ধরে নিতে পারি। তাহলে সূত্র অনুযায়ী কি ছিল না a স্কয়ার মাইনাস b স্কয়ার সমান সমান a প্লাস b গুণ a মাইনাস b। তাহলে সূত্রটিকে প্রয়োগ করে আমরা এটা লিখতে পারি a মানে x প্লাস y মাইনাস z, তাহলে a প্লাস b মানে হচ্ছে x মাইনাস y প্লাস z। তাহলে এটা হলো a প্লাস b গুণ আবার একইভাবে a মাইনাস b, তাহলে x প্লাস y মাইনাস z বিয়োগ x মাইনাস y প্লাস z। এবার আমরা ব্র্যাকেটগুলোকে তুলে দেব পরের লাইনে। তাহলে কি হচ্ছে এটা হচ্ছে প্লাস x মাইনাস y প্লাস z। এখানে ব্র্যাকেট তুলে দেব, তাহলে x প্লাস y মাইনাস z আর এই বিয়োগ চিহ্নটা ভিতরের সাথে গুণ হয়ে যাবে, তাহলে মাইনাস x প্লাস y মাইনাস z। এবার দেখা যায় কি কাটছে, এখানে প্লাস y মাইনাস y মাইনাস z প্লাস z কাটছে, এখানে মাইনাস x আর প্লাস x কাটছে। তাহলে এখানে পড়ে রয়েছে দুখানা x, তার মানে 2x, আর এখানে পড়ে আছে y প্লাস y তার মানে 2y, আর মাইনাস z তার মানে মাইনাস 2z। তাহলে এখান থেকে আমরা 2টাকে কমন নিয়ে নিতে পারি, তাহলে শুধু y মাইনাস z থাকবে। এই 2টা বাইরের 2 এর সাথে গুণ হলে 4x y মাইনাস z। তাহলে এইভাবে আমরা সূত্রের সাহায্যে গুণফল পেয়ে গেলাম। এরপর তোমরা তাহলে উত্তরটা নিচে লিখে দেবে। কি লিখবে না নির্ণীত গুণফল সমান সমান 4x y মাইনাস z। তাহলে এইভাবে আমরা সূত্রের সাহায্যে গুণফল পেলাম। এবার আমরা এই একই ভাবে আরেকটা অঙ্ক কিভাবে হয় দেখি। এখানে বলছে x a by b plus b by a, y a by b minus b by a হলে দেখাও যে x to the power 4 plus y to the power 4 minus 2x square y square equal to 16। এটা আমাদেরকে প্রমাণ করতে হবে। তাহলে দেখা যাক কিভাবে করব। তাহলে সমাধানটা হবে কি না x to the power 4 plus y to the power 4 minus 2x square into y square। এটা ইকুয়াল টু কি হবে না এখানে x to the power 4 কে আমরা লিখতে পারি x square এর হোল স্কয়ার, y to the power 4 কে লিখতে পারি y square এর হোল স্কয়ার, আর minus 2x square y square পাশে থাকবে। এবার এটাকে আমরা সাজিয়ে নেব, তাহলে x square এর হোল স্কয়ার minus 2x square y square plus y square এর হোল স্কয়ার। এটা কিসের সূত্রে পড়ছে না এই সূত্রটা আমরা আগে করে এসেছি a square minus 2ab plus b square। তার মানে এটা a minus b এর হোল স্কয়ারের সূত্র। এখানে a মানে x square minus b মানে y square তার হোল স্কয়ার। এবার এই ভিতরে রয়েছে x square minus y square, এটা আমরা আজকে শিখেছি সূত্রটা। এই সূত্রে তাহলে কি হবে এটা না x plus y into x minus y তার হোল স্কয়ার, যেহেতু এর মাথায় হোল স্কয়ার আছে। এবার আমরা কি করব এই x আর y এর জায়গায় আমরা অঙ্কে বলে দেওয়া x আর y এর মান বসিয়ে দেব। তাহলে প্রথমে x এর জায়গায় বসছে a by b plus b by a, এটা হলো x এর মান, প্লাস y এর জায়গায় বসছে a by b minus b by a, এটা একটা পার্ট হলো x plus y, আবার গুণ আবার x এর জায়গায় বসবে a by b plus b by a বিয়োগ y এর জায়গায় বসবে a by b minus b by a।
পুরোটার মাথায় হবে হোল স্কয়ার। তাহলে এবার পরের লাইনে আমরা কি করব, পরের লাইনে আমরা ব্র্যাকেটগুলোকে তুলে দেব। ব্র্যাকেটগুলোকে তুলে দিলে কি পাবো, a বাই b প্লাস b বাই a, তারপর প্লাস a বাই b মাইনাস b বাই a, এটা একটা পেলাম। তারপর কি ছিল গুণ, আবার ব্র্যাকেট তুলে দিলে পাবো a বাই b প্লাস b বাই a, আর এই মাইনাসটা ভিতরের সাথে গুণ হয়ে গেলে মাইনাস a বাই b প্লাস b বাই a, পুরোটার মাথায় হোল স্কয়ার। তাহলে এখানে দেখছি মাইনাস b বাই a প্লাস b বাই a কেটে যাচ্ছে, এখানে a বাই b আর মাইনাস a বাই b কেটে যাচ্ছে। তাহলে ভিতরে পড়ে থাকছে কত, a বাই b যোগ a বাই b, তার মানে 2 a বাই b গুণ এখানে পড়ে থাকছে b বাই a প্লাস b বাই a, তার মানে 2b বাই a, পুরোটার মাথায় থাকছে হোল স্কয়ার। পরের লাইনে আমরা কি দেখছি না, এখানকার উপরে a আর নিচে a কেটে যাচ্ছে, নিচে b আর উপরে b কেটে যাচ্ছে, ভিতরে থাকছে শুধুমাত্র দুটো দুইয়ের গুণফল, তার মানে 4, তার মাথায় আছে স্কয়ার, তার মানে আমরা পেয়ে গেলাম 16। তার মানে আমাদেরকে যেটা প্রমাণ করতে দিয়েছিল সেটা আমরা পেয়ে গেলাম। অতএব x টু দি পাওয়ার 4 প্লাস y টু দি পাওয়ার 4 মাইনাস 2x স্কয়ার y স্কয়ার সমান সমান 16। ব্র্যাকেটে লিখে দেব প্রমাণ। বোঝা গেছে সবার? এছাড়াও আরো কিছু অঙ্ক আছে যেগুলো তোমরা তোমাদের পিডিএফ এ পাবে, তাতে কিছু বাড়ির কাজও দেওয়া আছে, সেই কাজগুলো বাড়িতে করবে। বাড়িতে থাকবে, ভালো থাকবে, সুস্থ থাকবে আর মন দিয়ে পড়াশোনা করবে।